উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসুর ভোট গ্রহণ। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সুষ্ঠু ভোটের আশা প্রার্থীদের। রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে হামলার মামলায় এ পর্যন্ত 18 জন গ্রেফতার, নিহতের ঘটনায় মামলা দায়ের। নেপালে সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত। স্বরাষ্ট্রের পর কৃষিমন্ত্রীর পদত্যাগ, সীমান্তে সতর্কতা জারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর 38তম নির্বাচনের ভোট গ্রহণ। চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। সকাল 8টা থেকে 8টি কেন্দ্রে 810টি বুথে এই ভোট গ্রহণ শুরু হয়। প্রতিটি কেন্দ্রের সামনে ভোটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রার্থী ও ভোটাররা। এবারের নির্বাচনে মোট ভোটার 39,874 জন, যার মধ্যে ছাত্র 20,915 জন আর ছাত্রী 18,959 জন। ডাকসুর 28টি পদের জন্য প্রার্থী 471 জন। 18টি হলে 234টি পদের জন্য লড়ছেন 1035 জন। মোটামুটি সবাই দেখি সকালবেলা চলে আসছে। আমি ভাবছি সকালে মনে হয় হলে ওরা জাস্ট আসবে, বাট এখন দিয়ে অনাবাসিক ওরা অ্যাকচুয়ালি চলে আসছে। আমরা সবাই তাদের ইশতেহার এবং যোগ্যতা অনুসারে ভোটটা দেওয়ার চেষ্টা করব। নিজেদের আমাদের অভিমত অনুযায়ী আমরা ভোট দিতে এসেছি। এখন পর্যন্ত কোনো প্রেশার, কোনো সুষ্ঠুভাবেই সবকিছু হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে সেটা যদিও বলতে পারছি না। বাসা থেকেও খুব উৎসাহ সহকারে পাঠিয়েছে আমাকে, তো সব মিলিয়ে ভালোই লাগতেছে। সমর্থিত ভিপি প্রার্থী আবিদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবির সমর্থিত প্রার্থীর। মিশ্র প্রতিক্রিয়া রয়েছে অন্য প্রার্থীদেরও। দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা। আমাদের সবাইকে একসাথে কাজ করে গণতন্ত্রের একটা চমৎকার নজির স্থাপন করা দরকার এবং এর মাধ্যমে আমাদের বাংলাদেশকে আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপে, একটা ম্যাচিউর পজিশন আমরা যাবো বলে আশা করছি। এখনো পর্যন্ত পরিবেশ অনেক ভালো দেখছি, তবে কাল থেকে আমার নামে অনলাইনে নানা ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যাতে আমাকে আমার ভোট কমানো যায়। আপনারা দেখবেন এবং এস্টাবলিশ মিডিয়া যারা আছে বিভিন্ন পার্টির, সে এস্টাবলিশ মিডিয়াগুলো থেকে ছড়ানো হয়েছে এবং আমি বলেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারা বুঝে কোনটা সঠিক বেঠিক। উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর 38তম নির্বাচনের ভোট গ্রহণ। চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। দর্শক, নির্বাচনের খবর সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্দুল মুহিত। কথা বলছি তার সাথে। মুহিত, ভোটের পরিবেশ নিয়ে প্রার্থী ও ভোটাররা কি বলছেন? মিথিলা, আজকে ডাকসু নির্বাচন তো বটেই, পাশাপাশি ডাকসু নির্বাচনে যারা ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 ভোটার রয়েছেন, যার মধ্যে 18,000 বা 20,000 ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবস্থান করছেন। পাশাপাশি এর বাকি অংশ বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন স্থানে থাকেন বা যেভাবেই হোক বসবাস করেন। তো আজকে যে ভোট, ডাকসু ভোট, তাদের প্রত্যাশার বহুল আকাঙ্ক্ষার ভোট, সেই ডাকসুর ভোট দিতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাম্পাসে এক ধরনের শিক্ষার্থীদের যে আনাগোনা, সেটি কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে আজকে বেশ খানিকটা বেশি। আর একটু বলে রাখি যে আবহাওয়া আজকে অন্যান্য দিনের তুলনায় বেশ গরম, অর্থাৎ ভ্যাপসা গরম। তা সত্ত্বেও শিক্ষার্থীদের যে আনাগোনা, বিশেষ করে আপনি দেখতে পাচ্ছেন যে সিনেট ভবনের সামনে শিক্ষার্থীরা জটলা হয়েছে। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তারা এসেছেন, ভোট দিয়েছেন। কাকে ভোট দিয়েছেন সেটি তাদের একান্ত ব্যক্তিগত, তারপরেও তারা পরামর্শ করছেন কে জিততে পারে, স্বতন্ত্র প্রার্থী না দলীয় প্রার্থী, কারা নির্বাচিত হবেন বা কারা তাদের প্রতিনিধিত্ব করবেন, সেই বিষয়গুলো তারা আলোচনা করছেন। আর আপনি যদি একটু খেয়াল করেন, আমার ক্যামেরা পার্সন যদি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করে, যে লাইন কিন্তু এখনও দীর্ঘ। সকাল 8টায় আমরা দেখেছিলাম যে নির্বাচন অর্থাৎ ভোট গ্রহণ শুরুর আগে থেকে লাইন বেশ দীর্ঘ ছিল, সেটি এখন পর্যন্ত দীর্ঘই আছে। অর্থাৎ ভোট গ্রহণ যারা ভোট দিয়েছেন তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেমন সময় লেগেছে তাদের এই ভোট দিতে।
তো তারা অনেকে বলেছেন কারো 5 থেকে 6 মিনিট বা কারো 10 মিনিট এরকম সময় ভোট প্রদানের ক্ষেত্রে সময় নিয়েছে। অনেকে যাকে ভোট দিবেন সেগুলো অনেকে আগে থেকেই চূড়ান্ত করায় তাদের সময় কম লেগেছে, আবার যারা কেন্দ্রে সিদ্ধান্ত নিয়েছেন তাদের কিছুটা বেশি লেগেছে। আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি যারা অনেক প্রতিবন্ধী রয়েছেন, পঙ্গু শিক্ষার্থী রয়েছেন, তারাও এই উৎসবমুখর পরিবেশে যোগ দিয়েছেন। তারা তাদের যে মূল্যবান ভোট প্রদানের যে অগ্রাধিকার ভিত্তিতে তাদের যে অধিকার সেটি তারা বাস্তবায়ন করেছেন ভোটের মাধ্যমে। তো বলা চলে উৎসবমুখর পরিবেশ। এখানকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখানে পুরো তাদের উপস্থিতি অনেকটা উৎসবব্যঞ্জক। প্রার্থীরা যারা ছাত্র দল, ছাত্র শিবির, তাদের প্রার্থীরা ভিপিজিএস প্রার্থীরা তারা এখানে এসে ঘুরে দেখেছেন, যারা ভোট দিচ্ছেন তাদের সাথে কথা বলেছেন। সব মিলিয়ে তারাও বলেছেন যে বিভিন্ন অভিযোগ থাকলে সব মিলিয়ে। মোহিত, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন, আপনার সাথে আমরা আবার যোগাযোগ করব। এই মুহূর্তে উদয়ন স্কুলে আছেন আরেক সহকর্মী নিয়াজ মাকতুম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নিয়াজ, ভোট গ্রহণের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। মিথিলা, আমি এই মুহূর্তে আছি উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে। সকাল 8টায় এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ স্মুথলি এখনও চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে মোট 4টি হলের ভোট গ্রহণ চলছে এবং সবশেষ তথ্য অনুযায়ী প্রায় 50% ভোট এখানে কাস্ট হয়েছে। এই 6000 ভোটের প্রায় অর্ধেকের মতো এখন পর্যন্ত কাস্ট হয়েছে। আপনারা জানেন যে এখানে যে 4টি হল রয়েছে, সেই 4টি হলের আলাদা আলাদা করে বুথ রয়েছে। সেই বুথগুলোতে এখানকার শিক্ষার্থীরা, ভোটাররা ভোট দিচ্ছেন এবং ভোট দেওয়ার পর আপনারা দেখছেন যে আমার সামনে যে বুথের যে সড়কের উপরে শিক্ষার্থীরা, যে ভোটার রয়েছে তারা এখানে ভিড় করছেন। তাদের মধ্যে এক ধরনের উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আপনারা জানেন যে এই যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে এখানে সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসিমউদ্দিন হল রয়েছে। এই 4টি হলে, অর্থাৎ এই যে কেন্দ্রটি রয়েছে, যতগুলো কেন্দ্র আছে তার মধ্যে সবচেয়ে বড় কেন্দ্র, প্রায় 6000-এর বেশি এখানে ভোটার রয়েছে। ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যেই প্রার্থী যোগ্য এবং পার্সোনালিটি সম্পন্ন তাদেরকেই তারা বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এর আগে আমরা এই যে কেন্দ্র রয়েছে এইখানে যে হেভিওয়েট প্রার্থী যারা রয়েছে, অর্থাৎ সাদিক কায়েম এই কেন্দ্রে ভোট দিয়েছেন, ফরহাদ এই কেন্দ্রে ভোট দিয়েছেন, হামিম ছাত্রদলের যে জিএস প্রার্থী রয়েছে সেও এই কেন্দ্রে ভোট দিয়েছেন। এখন পর্যন্ত ছাত্রদলের যে ভিপি প্রার্থী রয়েছে আবিদুল ইসলাম খান, উনি ভোট দেননি, তারও কেন্দ্র এটি। তিনি কিছুক্ষণের মধ্যে আমরা শুনতে পেরেছি এবং আমরা কথা বলেছি ছাত্রদলের যে প্যানেলের নেতাকর্মীরা রয়েছেন, দায়িত্বশীলরা রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে শিগগিরই তিনি এই কেন্দ্রে আসবেন এবং এখানে এসে তার যে ভোট রয়েছে সেই ভোটটি দিবেন। এর আগে বিভিন্ন কেন্দ্রে সাদিক কায়েম এবং আবিদুল ইসলাম খানকে ঘুরতে দেখা গেছে এবং ভোটারদের সাথে তারা কথা বলছেন। তো সবশেষ যে এইখানকার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে খুব শান্তিপ্রিয়ভাবে এখানকার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে এইটি ছিল তাদের জীবনের প্রথম ভোট দেয়া এবং সেই ভোটটি এই ডাকসুর মাধ্যমে তাদের যে প্রথম ভোটটি সেটি দিয়েছেন। এই ছিল সবশেষ তথ্য এখান থেকে, উদয়ন স্কুল থেকে নিয়াজ মাকতুম। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানি যে উৎসবমুখর পরিবেশে চলছে ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের আরো একজন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব, তার সাথে আমরা এখন কথা বলছি। মুহিব, ভোটের পরিস্থিতি আমাদের জানাবেন। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিচ্ছে। আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার শিক্ষার্থী এখানে অপেক্ষা করছে দীর্ঘ লাইনে। যেহেতু অনেকজন প্রার্থী এবং ব্যালটে যেসব প্রার্থীদের ব্যালট নাম্বার রয়েছে সেগুলো ভোট দিতে প্রায় 7-8 মিনিট লেগে যাচ্ছে এক একজন শিক্ষার্থীর, যে কারণে একটু ধীর গতি রয়েছে। কিন্তু শিক্ষার্থীর উপস্থিতিতে কোনো কমতি নেই, তাদের কোনো
এবং আপনি একটু দেখেন যে আমার পেছনে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অনেকেই ভোট দিয়েছেন, কেউ কেউ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আমরা একটু এখানে একজন প্রার্থী কথা বলছে, তার কথা একটু শুনতে চাই এবং তিনি কি বলছেন একটু শুনতে চাই, কোনো অভিযোগ আছে কিনা সেগুলো একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে 1 নম্বর টেবিলে গেল এবং তাকে বলা হলো যে আপনি 1 নম্বর টেবিল থেকে যে দিয়েছেন এখানে আগে থেকে ইয়া করা আছে। তখন উল্টা তাকে আবার প্রশ্ন করা হচ্ছে তুমি এটা করছো কেন? বলছে আমি এটা কেন করতে যাবো, বললে আমি এখানে আসি বইবা কেন? তো সেই মুহূর্তে ওরা অনেকে ঘাবড়ে গেছে। তারপর অনেকে ওকে বলছে তুমি কি করো না করো, তোমার কি অন্য কোনো পরিচয় আছে কিনা? ও বলছে না দেখেন ভাই আপনারা উল্টা মানে আপনারাই আমাকে ব্যালট পেপার দিচ্ছে, আবার আপনারাই আমাকে প্রশ্ন করতেছেন। ফরহাদ ভাই আর সাদিক কায়েম ভাই, ওদের দুজনের দেওয়া ছিল। এবং এটা যখন ও জিজ্ঞাসা করছে তাকে ওকে সাইডে নিয়ে গিয়ে যখন একটু মানে আওয়াজ টাওয়াজ করছে, যখন সাইডে নিয়ে গিয়ে তারপরে বলেছে এটা হবে না, এটা মনে পরবর্তী খেয়াল রাখবে। 1 নম্বর টেবিলে ভাই ধরেন এই 1 নম্বর টেবিলে সমস্যা আছে। আমি প্রার্থী, আমি ভোটারও। আমরা শুনছিলাম একজন প্রার্থী যিনি অভিযোগ করছেন যে একটি প্যানেলের দু একজন প্রার্থীর ব্যালটে ভোট দেয়া রয়েছে এবং সেই ভোট দেয়া থাকার কারণে তিনি সেই অভিযোগ করেছেন। এবং এরকম ছোটখাটো দুই একটি অভিযোগ আমরা দেখছি। অনেকেই প্রার্থী যারা রয়েছেন তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, এই অভিযোগ আমরা দেখছি। তবে সব মিলিয়ে কিন্তু শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হচ্ছে ডাকসুর এই নির্বাচন। তো মিথিলা, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতির সবশেষ তথ্য। মোহেব, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, কবর থেকে মরদেহ তুলে পোড়ানো, পুলিশের গাড়ি ভাঙচুর সহ হামলায় হতাহতের ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছেন। প্রেস উইং আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্থানীয় মসজিদের ইমাম লতিফ। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন। মঙ্গলবার ভোরে তাকে মানিকগঞ্জের চর এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রেস উইং বলেছে, এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা মোহাম্মদ আজাদ মোল্লা বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা করেছেন। গত শুক্রবার বেলা 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দফায় দফায় নুরাল পাগলার দরবার ও বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা শরীয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেন। ধ্বংসস্তূপে পরিণত হয় নুরাল পাগলার দরবার ও বাড়ি। উপজেলা ইমান আকিদা রক্ষা কমিটির পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে একদল লোকের এই হামলায় 10 থেকে 12 জন পুলিশ সদস্য সহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন। পুলিশের 2টি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় আহত হয়ে মারা যান রাসেল নামের এক ব্যক্তি। আন্তর্জাতিক। নেপালে জেএনজি তরুণদের প্রাণঘাতী বিক্ষোভে স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার কৃষিমন্ত্রী রামনাথ অধিকারী পদত্যাগ করেছেন। সোমবারের বিক্ষোভে সরকারের কর্তৃত্ববাদী আচরণের দায় স্বীকার করে তিনি এই সিদ্ধান্ত নেন। এদিকে মঙ্গলবার চলমান কারফিউর মধ্যে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ সহ 19 বিক্ষোভকারীকে হত্যার বিচার চান তারা। রাজপথে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ বাহিনীও তৎপর রয়েছে। পাল্টাপাল্টি সংঘর্ষের খবর পাওয়া গেছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার সকালে নেপালের মন্ত্রিসভার মুখপাত্র এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পৃথিবী সুব্বা এই নিষেধাজ্ঞা তুলে নেন। তার দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে চালু আছে। এর আগে গেল সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করে নেপাল সরকার। এরপরেই জেএনজি প্রজন্মের হাজারো তরুণ বিক্ষোভে নামে। রাজপথে প্রাণ হারায় 19 জন, আহত হয়েছে 4 শতাধিক। এর মধ্যে ভারত নেপাল সীমান্তে সতর্কতা জারি করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে বিশেষ বুলেটিন, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।